সব ধরনের চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? ঈদ পার করে এসেই এরকম একটা ধাক্কা জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছে। ক্রেতাদের এমন আক্ষেপের কারণ ভরা মৌসুমে খুচরা বাজারে হঠাৎ করে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। বাজার ঘুরে জানা গেল 2 সপ্তাহে প্রতি কেজি মোটা চালে 2 থেকে 3 টাকা আর সরু চালে 7 থেকে 8 টাকা বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি বেশি দামে কিনেছেন তাই বিক্রিও করছেন বেশিতে। ঈদের আগে এবং ঈদের পরে 400 টাকা প্রতি বস্তা। তো আমরা বেশি দিয়ে কিনে আনলে তো কম দিয়ে বিক্রি করতে পারবো না। হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বমুখী হলেও বিক্রেতারাই বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, বাড়েনি চাহিদাও। পরিবহন ব্যয় বা শ্রমিকের মজুরি বাড়ার তথ্যও নেই তাদের কাছে। ঈদের পরে আঁকলাম যে 8 টাকা 10 টাকা বাইরে গেলাম, আমরা তো অবাক, বুঝছেন নি, এরকম বার কথা না। এই বছর তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরে চালগুলো উঠছে, কোনো বন্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, তো ওই দিক থেকে এখন বাড়ার কারণ কি? ঠিক কত টাকা খরচ বেড়েছে সেই তথ্য বিক্রেতারা জানাতে না পারলেও কেজিতে 8 টাকা পর্যন্ত বেশি দামে কেন চাল কিনতে হচ্ছে ভোক্তাকে, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের দাবি হঠাৎ করে ধানের দাম বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে চালের বাজারের ভোক্তাদের। স্টক বিজনেসের নাম করে বিভিন্ন পেশার মানুষ, শুধু ধানের কথা বলবো না, ধান, গম, সরিষা, ভুট্টা কিনে রেখে দিচ্ছে। তাতে বাজার ব্যবস্থাপনার যে একটা চেইন থাকে, এটা মিলারদের কাছে আর থাকে না। আমরা তাদের কাছ থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে সরকারি তদারকি বানানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চালকল মালিক, বড় ব্যবসায়ী এবং কর্পোরেট হাউসের মালিক, তারা এবং তাদের সংঘাত যারা আছে সবাই এর সঙ্গে জড়িত। সরকার পর্যাপ্ত পরিমাণে মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করতে পারে, তাহলে সম্ভবত মজুতটা কমিয়ে আসবে এবং বাজারে চালের সরবরাহ বৃদ্ধি। ধান চালের বাজার অস্থিতিশীল করার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় চালকল আছে তারা খাদ্য অধিদপ্তরের কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, অন্যান্য পাইকারি, খুচরা, সাপ্লায়ার এবং কেউ ব্যবস্থা নিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইতিমধ্যেই চাল উৎপাদন এলাকাগুলোতে তদারকির কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তার সাথে ভোক্তা অধিকার। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। বিজনেস হিস্টোরি কাজ আছে কিনা।